দেখুন হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে আজ অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণে মহিলা এবং মায়েরা, স্থানীয় মায়েরা এসে দেখুন জমায়েত হয়েছে গেটের সামনে। বহুত মানুষের ভিড় এখানে উপস্থিত আছে, হিঙ্গলগঞ্জ থানার প্রশাসনও উপস্থিত আছে এখানে। আমরা দেখছি, আমার ক্যামেরাম্যানকে আমি দেখাতে বলবো। দিদি আপনারা এখানে কেন? আমরা অন্নপূর্ণা ভান্ডার পাইনি, তাই জন্য এসেছি। এখন কি বলছে? ওনারা বলছে আমাদের নাম নাকি পাঠিয়েছে, জানি না কি হবে। আমরা 2 মাস ধরে আসছি, কোনো সুরাহা পাচ্ছি না। আমরা মাহমুদপুর থেকে এসেছি। আমাদেরকে বারে বারে বিভ্রান্ত করছে, আমাদের কোনো সুরাহা করছে না। ভিডিও আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলছে না। অন্নপূর্ণা প্রথম মাসে অফলাইনে করেছিলাম, সেটা ঢুকেছে, তারপরে আর ঢুকেনি। আমাদের প্রসেস রেখেছে আমাদের। হ্যাঁ, আমি এই তো এই ভিডিওর পাশে, এখানেই বাড়ি আমার, হিঙ্গলগঞ্জ অপর্ণা ঘোষ বাড়ি, এই তো ভিডিও অফিসে বাড়ি। আমাদের জন্য আমি বলছি বিডিও সাহেব যে দুর্নীতি আর দুর্ব্যবহার করছে মানুষের সঙ্গে। মানুষের যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মও আনছে, উনি দিতে না পারেন, উনি তো বুঝতে পারেন, ফর্ম ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই আমরা চাই বিডিও সাহেবকে এই ভিডিও থেকে দূর করতে, মানে তাড়াতে। তাই বিডিও সাহেবের কোনো কালোবাজারি, কোনো কালো কাজ এখানে আর আমরা প্রশ্রয় দেবো না। তাই বিডিও সাহেব সমেত আমরা এই বিডিও সাহেব সমেত আর এই বিডিও অফিসকে গঙ্গা জল দিয়ে পবিত্র করবো, ধুয়ে মুছে। তার জন্যই আমরা নিজেই চলে যাক, যেন কোনো ঝামেলা ঝাঁকি না হয়। আমি চলে যাচ্ছি, নিজেই সিলিন্ডার করে চলে যাবে আমাদের এখানে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত। বিডিও আসেননি, উনি ভয়ে আসেননি, উনি আজকে মিটিং নিয়েছেন ভয়ে। কালকের পরিস্থিতি বুঝে উনি বুঝেছেন যে আজকে আমার মার খেতে হবে, তাই উনি আজকে আসেননি। কালকে উনি আস্তে আস্তে উপরে উঠে গেছিলেন আমাদের কাছ থেকে মিথ্যা কথা বলে। এই প্রচুর প্রচুর মহিলা, যত যত মানে মহামেটা মহিলারাই সব পেয়েছে, আমাদের হিন্দু মহিলা একটাও পায়নি। বিডিও সাহেব পুরো কারসাজি করে এটা করেছেন। বোঝাতে পারছি না, প্রত্যেকে তো চেক করতে পারে যারা পাওয়ার যোগ্য কিনা, সেটা যদি পাওয়ার যোগ্য কিনা সেটা তো চেক করতে পারে।